হ্যালো ফ্রেন্ডস, স্যামসাং গুরু মিউজিক 2 বা স্যামসাং B310E313E এবং এই মানের যত কিপ্যাড মোবাইল আছে বন্ধুগণ, আমরা প্রায় দেখতে পাই যে ব্যাটারিতে ফুল চার্জ থাকা সত্ত্বেও হঠাৎ করে সেটটি অফ হয়ে যায় আর কোনোভাবে চালু হয় না, এমনকি চার্জার কানেক্ট করলে চার্জও নেয় না। বন্ধুগণ, এমন সমস্যায় যদি পড়ে যান তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি যদি একজন মোবাইল টেকনিশিয়ান নাও হন তাহলেও এই সমস্যার সমাধান অনায়াসে করতে পারবেন। বন্ধুগণ, হঠাৎ বন্ধ হয়ে যাওয়া এমন 5টি সেটের মধ্যে 3টি সেটেই স্ক্রু না খোলে, অর্থাৎ সেটটি ডিসেম্বলি না করে আমি চালু করে দিয়েছি। বন্ধুগণ, কিভাবে চালু করে দিয়েছি এবার আপনাদেরকে দেখাবো, তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, এবার একটু লক্ষ্য করুন, দেখেন ব্যাটারি কানেক্টরের 3টি পিন আছে। সর্ব বামে যে পিনটি সেটি হলো পজিটিভ পিন এবং মিডিলে যে পিনটি আছে সেটি হলো বিএসআই লাইন এবং সর্ব ডানে অর্থাৎ মিডিল সাইডে যে পিনটি আছে সেটি হলো নেগেটিভ পিন বা গ্রাউন্ড। বন্ধুগণ, এই 3টি পিনের 3টি পিনই গুরুত্বপূর্ণ। যদি কোনো একটি পিন মিসিং হয় তাহলে কিন্তু সেট চালু হবে না, এমনকি চার্জও হবে না। পক্ষান্তরে অন্য কিপ্যাড মোবাইল যেগুলি আছে সেগুলিতে যদি বিএসআই লাইন অর্থাৎ মিডলের যে পিনটি আছে সেটি যদি না থাকে, ভেঙে যায় বা লাইন মিসিং থাকে তাহলে কিন্তু সেট চালু হয়। কিন্তু পক্ষান্তরে স্যামসাংয়ের যে কিপ্যাড মোবাইলগুলি আছে, স্যামসাং গুরু মিউজিক 2, B313E এবং এই মানের যত কিপ্যাড মোবাইল আছে বন্ধুগণ, শুধু পজিটিভ এবং নেগেটিভ পিনে ব্যাটারি কানেক্ট বা পাওয়ার সাপ্লাই কানেক্ট করলে কিন্তু সেট চালু হয় না, যেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখেন, কোনো রকম রেসপন্স দেখাচ্ছে না। আমি শুধু পজিটিভ এবং গ্রাউন্ডে পাওয়ার সাপ্লাইয়ের মিনি পাওয়ার সাপ্লাইয়ের পিনগুলি কানেক্ট করেছি, দেখেন। কিন্তু এবার আমি বিএসআই লাইন সহ পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ প্রবটি কানেক্ট করব। বাম পাশে শুধু পজিটিভ প্রবটি পজিটিভ পিনে কানেক্ট করলাম। এবার পাওয়ার বাটন চেপে দেখব সেটটি চালু হয় কিনা। বন্ধুগণ, দেখেন সেটটি কিন্তু চালু হয়ে গিয়েছে। তাহলে কি ব্যাটারিটি খারাপ? আমরা একটু পরেই দেখতেছি। ব্যাটারিতে আমরা কোনো রকম চার্জ দিব না, না দিয়ে চেক করব সেটটি চালু হয় কিনা। দেখেন সেটটি পুরোপুরি চালু হয়ে গিয়েছে যখন আমরা বিএসআই লাইন সহ সেটটি চালু করতে চেষ্টা করছি। এবার বিএসআই লাইন বাদ দিয়ে আবার চেষ্টা করতেছি, দেখেন সেটটি চালু হয় না। তার মানে বিএসআই লাইন ছাড়া এই সেটটি চালু হবে না, চার্জও নেবে না। পক্ষান্তরে অন্য একটি কিপ্যাড মোবাইল, চাইনিজ কিপ্যাড মোবাইলে আমি শুধু বিএসআই লাইন বাদ দিয়ে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ পিনে পাওয়ার সাপ্লাই কানেক্ট করেছি। দেখেন সেটটি চালু হয়ে গেছে সাথে সাথে, মানে বিএসআই লাইন কোনো প্রয়োজন নাই। এমনও হতে পারে যদি বিএসআই লাইন মিসিং হয় বা বিএসআই লাইনের পিন ভেঙে যায় তাহলেও সেটটি চালু হবে ব্যাটারি দিয়ে, এমনকি চার্জও নিতে পারে। কিন্তু কিছু কিছু সেটের ক্ষেত্রে বিএসআই লাইন যদি মিসিং হয় তাহলে কিন্তু চার্জ নেয় না, চার্জে ভুল, অন্য সমস্যা দেখা দেয়। তো ব্যাটারি দিয়ে চালু হচ্ছে না, দেখব। এই যে দেখেন ব্যাটারির যে পজিটিভ যেই পিনটি আছে সেটি দেখেন সেতে ভাব, মানে সাদা সাদা ভাব। তার মানে পজিটিভ পিনটি, ব্যাটারির পজিটিভ পিনটিও নষ্ট, সেটের যে পজিটিভ পিন সেটিও ময়লা আবর্জনায় ভরা, সেজন্য কিন্তু চালু হয় না। এবার আমরা ভালো করে ওয়াশ করে নিব। ওয়াশ করার পর ভালো করে কিছু দিয়ে পরিষ্কার করে নিতে হবে, শুধু ওয়াশেই কাম হয় না। তো যাই হোক, আমি শুধু পজিটিভ পিনটি পরিষ্কার করে ব্যাটারিটি আবার কানেক্ট করলাম, দেখি সেটটি চালু হয় কিনা। ইতিপূর্বে চালু হয় নাই। দেখেন বন্ধুগণ, ব্যাটারিতে কোনো প্রকার আমরা চার্জ দেই নাই, তারপরও সেটটি চালু হয়ে গেছে। শুধুমাত্র ক্লিন করার পরে ব্যাটারির যে পজিটিভ পিন আছে সেটি ক্লিন করার সাথে সাথেই সেটটি চালু হয়ে গেছে।
বন্ধুগণ, আপনি যদি মোবাইল টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে দেখবেন অনেক এরকম গুরু মিউজিক 2 এবং স্যামসাং B310E এবং এই মানের অনেক কিপ্যাড মোবাইল আপনার কাছে আসবে। শুধু যে স্যামসাং কিপ্যাড মোবাইল তা না, যে কোনো চাইনিজ মোবাইল এরকম আসতে পারে। দেখা যাবে আপনি যদি মিটার দিয়ে মাপেন, ব্যাটারি তো চার্জ আছে কিন্তু তারপরও চালু হয় না। এক্ষেত্রে আপনি মোবাইলের যে পিন আছে সেই পিনগুলি পরিষ্কার করবেন, ব্যাটারি পিনও পরিষ্কার করবেন। বন্ধুগণ, এখন আমি মোবাইলের যে BSLN পিনটি আছে সেটি ঢেকে দিয়ে ব্যাটারি কানেক্ট করে দেখব সেটি চালু হয় কিনা। এটি একটি পরীক্ষা। শুধু BSLN ঢেকে দিলাম, দুপাশে পজিটিভ পিন এবং নেগেটিভ পিন ব্যাটারির সাথে কানেক্ট হবে, দেখা যাচ্ছে চালু হয় কিনা। বন্ধুগণ, দেখেন চালু হচ্ছে না। ঠিক আছে, এবার চার্জার কানেক্ট করে দেখব চার্জ নেয় কিনা। দেখেন চার্জও নিচ্ছে না। বন্ধুগণ, তাহলে আমরা কি বুঝলাম যে স্যামসাং গুরু মিউজিক 2 এবং স্যামসাংয়ের এই মানের যত কিপ্যাড মোবাইল আছে বন্ধুগণ, BSLN ছাড়া সেটটি চালু হবে না, এমনকি চার্জও নেবে না। আর যদি হঠাৎ সেট অফ হয়ে যায় তাহলে সকল সেট যে ডিসেম্বলি করতে হবে বিষয়টি তা না। বন্ধুগণ, ডিসেম্বলি করার পূর্বে আমাদেরকে চেক করে নিতে হবে যে ব্যাটারি যে পিন আছে সেগুলি ঠিক আছে কিনা এবং সেটের যে ব্যাটারি কানেক্টরের যে 3টি পিন আছে সেগুলি ঠিক আছে কিনা। বন্ধুগণ, যেমন পজিটিভ পিনের যেমন গুরুত্ব, নেগেটিভ পিনেরও তেমন গুরুত্ব আছে। বন্ধুগণ, সাথে সাথে BSLN'েরও গুরুত্ব আছে। সেজন্য আমরা বন্ধুগণ, যখন কেউ ডেড মোবাইল নিয়ে আসবে স্যামসাং কিপ্যাড মোবাইলের, অর্থাৎ গুরু মিউজিক 2 এবং স্যামসাং B313E, 350E, 355E এরকম যত কিপ্যাড মোবাইল আছে ডেড অবস্থায় নিয়ে আসলে আমরা সর্বপ্রথম এই পিনগুলি চেক করব। সর্বপ্রথম আমরা ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটি চেক করব। যদি ব্যাটারিতে চার্জ থাকে তাহলে ব্যাটারি পিনগুলি ঠিক আছে কিনা সেটি চেক করব। যদি ময়লা আবর্জনা বা ফাঁকন্দি পরে যদি ব্লক হয়ে থাকে তাহলে পরিষ্কার করে দিব। তারপর আমরা সেটের যে পিন আছে, যে 3টি পিন আছে সেই 3টি পিন ভালো করে পরিষ্কার করে দিব। বন্ধুগণ, একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, আপনি যদি একজন মোবাইল টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে স্যামসাংয়ের এই যে গুরু মিউজিক 2 এবং এই মানের যত কিপ্যাড মোবাইল আছে এগুলি সাধারণত পাওয়ার আইসি থেকে ডেট খুব কমে হয়। ডেট সাধারণত ব্যাটারি থেকে হয়, ব্যাটারি কানেক্টর থেকে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।